আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। সকাল সকাল গপু ঠাকুরকে খাইয়ে তারপরে সব কাজ করব। এখন বাজে সকাল 7:30। গপু ঠাকুরের থালা বাসন ধোয়া হয়ে গেছে। এখন গপু ঠাকুরকে খেতে দিয়ে তারপরে সব অন্য কাজ করার জন্য রেডি করব। ঠাকুরের খাওয়া হয়ে গেছে। তারপরে এখানে দেখো আমরা ভগবানের দর্শন পেলাম। হনুমান ভগবানের এক রূপ, এটা তো সবাই জানো। তারপর এখানে প্রেসারে আমি মটরটা সেদ্ধ বসিয়ে নিয়েছি। আর এদিকে আলুটা কষানো হচ্ছে, সব কিছু দিয়ে ফোড়ন দিয়ে আলুটা কষানো হচ্ছে। আর এখানে মশলাও মোটামুটি রেডি করে নিয়েছি। মটর সেদ্ধ হয়ে গেছে। আমি মশলা আদা, কাঁচা লঙ্কা, জিরে এই মশলাটাই বাটবো আজকে। মশলা তৈরি করছি। মশলাটা বেটে নিয়ে তারপরে আবার রান্নার দিকে ফিরে যাব। আলু ভাজা হয়ে গেছে। এবার নুন, হলুদ, দিয়ে আর মশলা দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে ঢাকা দিতে হবে। মটরগুলো দিয়ে তারপরে এখানে একটুখানি কষানোর পরে তারপরে ঢাকা দেব। পরিমাণ মতো সব কিছু দিয়ে এটাকে ঢাকা দিতে হবে। মোটামুটি 20 মিনিট মতো এটাকে রান্না করতে হবে। আর সবার লাস্টে একটু চিনি আর ভাজা মশলা ছড়িয়ে দিয়ে আবারও 5 মিনিট ফুটিয়ে নামাতে হবে। আমার রেডি হয়ে গেছে। তারপরে এখানে লুচি ভাজার জন্য ময়দা মেখে নিয়েছি আর এখানে বেলে নিচ্ছি। একদিকে বেলে আর একদিকে ভেজে নেব, সব গরম গরম। তেল গরম হয়ে গেছে। এখানে আমি লুচি কটা ভেজে নিচ্ছি। আমার ব্লগ তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। সব লুচিগুলো আমি ভেজে রেডি করব। তারপরে একটু এখানে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর এখানে ছেলে খাবে না লুচি, তার জন্য ওকে বিরিয়ানি এনে দেওয়া হয়েছে। আর আজকে অন্য কিছু রান্না করব না, কারণ আজকে একটু রান্নাঘরটা একটু সাজাতে হবে, ডেকোরেশন করতে হবে। তো তার জন্য আর অন্য কিছু রান্না করিনি। দুপুরবেলাতে আবার বিরিয়ানি আনা হয়েছিল, দুপুরবেলায় বিরিয়ানি খাওয়া হয়েছে। তো একটু রান্নাঘরের কাজ আছে, তো রান্নাঘরের দিকে একটু কাজ করব, সেগুলোও তোমাদের দেখাবো।
বিরিয়ানিটা গরম ছিল বলে একটু হাতে অসুবিধে হচ্ছিল। বিরিয়ানি ঢেলে নিচ্ছি, নিয়ে দিয়ে দেবো খেতে সবাইকে। খাওয়ার পরে তারপরে কি ডেকোরেশন কীরকম করে রান্নাঘর করছি সব কিছুই দেখাবো। এই যে এখানে রান্নাঘরের কাজ আমরা করছি, একটা ভাই আর আমি দুজন মিলে রান্নাঘরের এই ওয়ালপেপারটা লাগানোর চেষ্টা করছি যাতে সুন্দরভাবে করা যায়। এভাবেই সারা দিনটা এইভাবেই আমরা কাটিয়েছি। আর ব্লগটা এই পর্যন্তই, ব্লগটা এখানেই শেষ করছি।